তখনও কাটেনি রাতের অন্ধকার। সীমান্তের আকাশে যুদ্ধবিমানের শব্দ, মাটিতে বিস্ফোরণের আলো। ঠিক এমন এক ভোরে ছড়িয়ে পড়ে বড় এক দাবি। আফগানিস্তানে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নাকি নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত অপারেশন গজব লিল হক অভিযানেই নাকি নিহত হয়েছেন তিনি। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওসিন্ট এর ইউরোপ শাখা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে করেছে এই দাবি। শুক্রবার ভোর 6:03 করা ওই পোস্টে ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার সহ নিহত হয়েছেন। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। এদিকে এই ঘটনার পটভূমি আরও গভীর। তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপিকে নির্মূলের অংশ হিসেবে গেল 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে এই ঘটনার পটভূমি আরও গভীর। তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপিকে নির্মূলের অংশ হিসেবে গেল 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমান বাহিনী। অভিযানের দুই প্রদেশে নিহত হন 80 জনেরও বেশি মানুষ। সেই অভিযানের বদলা নিতে বৃহস্পতিবার রাত 10টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাক আফগান সীমান্তবর্তী ডুরান্ট লাইন এলাকায় পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে জানায়, সেনাপ্রধান ফসিউদ্দিন ফিরাতের নির্দেশ অনুযায়ী রাত 12টা পর্যন্ত ডুরান্ট লাইন এলাকায় অভিযান চালিয়েছে আফগান সেনারা। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন পাক সেনা। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনাকে বন্দী করেও নিয়ে যায় তারা। এ সময় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেছিলেন, তাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার পাকিস্তানি সেনাবাহিনীকে তারা নরকে পাঠাবেন। সেই হামলার কয়েক ঘন্টা পরেই পাকিস্তান নতুন করে শুরু করে সামরিক অভিযান। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স পোস্টে বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন কেবল যুদ্ধ হবে। পাকিস্তানি সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। আপনারা প্রতিবেশী, আপনাদের মতিগতি আমরা খুব ভালোভাবে জানি। এই পুরো পরিস্থিতি যেন দাবার বোর্ডে দ্রুত গুটি বদলানোর মতো। একদিকে সীমান্ত সংঘর্ষ, অন্যদিকে নেতৃত্বের মৃত্যুর দাবি। 2021 সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তালেবান দ্বিতীয়বার আসে ক্ষমতায়। সেই সরকারের সর্বোচ্চ সিদ্ধান্তদাতা ছিলেন আখুনজাদা। তার মৃত্যু যদি সত্যি হয়, তবে তা শুধু আফগানিস্তান নয়, পুরো অঞ্চলের রাজনীতিতে হতে পারে বড় ধাক্কা। হাওলাদার শামীম, RTV।